কান্নাকাটি করলে দীপা বলে, ওরা চলে আসছে, আমি ওদের সামনে যা বলার বলবো। মাথার দিব্যি রইল, যদি তুই সত্যি কথা বলেছিস তবে আমার মরা মুখ দেখবি। দীপা একটু সময় না নষ্ট করে স্টেশনে ফোন করে জানিয়ে দেয় যে সে নিজের হাতে একটা খুন করেছে। সবকিছুর মাঝখানে রূপা অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে দেখা যাবে সূর্য এবং বাকি সবাই এখানে আসে। তখন সূর্য যখন দেখতে পারে রুডির সেন্স কাজ করছে না, তখন সূর্য বুঝতে পারে যে রুডি মারা গেছে। সোনা বলে ওঠে, তোমরা মা মেয়ে মিলে আম্মাকে বিধবা করে দিলে। দীপা বলে ওঠে, রুডি আমাদের কি শেষ করবে? আগে রক্ত বিচের জার আমি আমার নিজের হাতেই শেষ করে দিয়েছি। আমি আমার সোনাকে মুক্ত করে দিয়েছি। সূর্য বলে ওঠে, না দীপা, তুমি সত্য কথা বলছো না। কিছু একটা তো হয়েছে এখানে। রূপার এই অবস্থা কি করে হলো? তখনই সোনা বলে ওঠে, নামে বানিয়ে বানিয়ে আরো কথা বলো, আর বেঁচে নেই যে নিজের সত্য কথাগুলো বলতে পারবে। বা তখন বলে, রুডি কুমারের নাতি, এটা আমি সহ্য করতে পারছিলাম না। আমাকে আটকানোর চেষ্টা করেছিল, তো আমি ওকে সরিয়ে দিয়েছি, জন্যই তো গায়ে চোট লেগেছে আর ব্লাস্টটা ছিঁড়ে গেছে। সোনাও বলে ওঠে, চুপ করো তুমি, পুলিশকে সবকিছু জানিয়ে দেবো। দীপা বলে ওঠে, পুলিশকে তো আমি সবার আগেই জানিয়ে দিয়েছি এখানে একটা খুন হয়েছে, আর পুলিশ আসবে না। তখনই সেখানে পুলিশ এসে দীপাকে নিয়ে যায়। সূর্য বুঝতে পারে যে দীপা কিছুটা গোপন করছে, এজন্য যত তাড়াতাড়ি সম্ভব দীপার সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে দেখা করতে হবে। এদিকে দেখা যাবে রূপার জ্ঞান ফিরে আসে। তখন সোনা রূপাকে জিজ্ঞাসা করে, যখন রুডিকে মারছিল তুমি মাকে আটকাতে পারলে না? নিজের শাখা ভেঙে দেয়, বলে, আমি আমার মাকে একদিনও ক্ষমা করতে পারবো না। দীপার অদ্ভুত ব্যবহার দেখে পুলিশ অফিসার দীপাকে জিজ্ঞাসা করে,